আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা ইতিহাসের সেই নবীকে স্মরণ করব যিনি তার উম্মতের জন্য ধৈর্য ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি হলেন হজরত নূহ আলাইহিসসালাম, যার জীবনের দীর্ঘ ৯৫০ বছরের দাওয়াত এবং এক মহাবন্যার অলৌকিক ঘটনা। ৯৫০ বছর, এই দীর্ঘ সময় ধরে তিনি তার জাতিকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন। তিনি রাত দিন প্রকাশ্যে গোপনে সব সময় তার জাতিকে সতর্ক করেছেন। তিনি বলেছিলেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনের শাস্তির আশঙ্কা করছি। কিন্তু ফল কি হল? তার জাতির অধিকাংশই তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। তারা অহংকারী ছিল। তারা বলতো, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ, আমরা কেন তোমার কথা শুনব? তারা তাদের বাপ দাদাদের পথ ছাড়তে রাজি ছিল না। বছরের পর বছর দাওয়াত দেওয়ার পরও যখন তারা সীমা লঙ্ঘন করে চলল, তখন নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তিনি বললেন, হে আমার রব, আমি আমার জাতিকে আহ্বান করেছি দিন রাত, কিন্তু আমার আহ্বান তাদের কেবল দূরেই সরিয়ে দিয়েছে। অবশেষে আল্লাহ ঘোষণা করলেন, তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউই ঈমান আনবে না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। যখন নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন এই জাতির আর কোনো হেদায়েত নেই, তখন আল্লাহ তার কাছে ওহী পাঠালেন। আল্লাহর নির্দেশে নূহ আলাইহিসসালামকে এক বিশাল কাজের দায়িত্ব দেওয়া হলো। তিনি যেন একটি জাহাজ নির্মাণ করেন। যে জাতি তাকে উপহাস করত, তাদেরই সামনে তিনি জাহাজ বানানোর কাজ শুরু করলেন। তিনি ছিলেন নবী, ছুতার বা কাঠমিস্ত্রি নন, কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করার সাধ্যকার। মুষ্টিমেয় কিছু অনুসারী নিয়ে তিনি শুরু করলেন সেই বিশাল জাহাজ নির্মাণের কাজ। এই জনপদ ছিল সমতল ভূমি, যেখানে কোনো নদী বা সমুদ্র ছিল না, তাই কাফেররা তাকে দেখে হাসাহাসি করত। তারা বলতো, নূহ, তুমি কি নবী ছিলে? এখন কি তুমি কাঠমিস্ত্রি হয়ে গেলে? এই জাহাজ বানিয়ে তুমি করবেটা কি? জল কোথায় পাবে? নূহ আলাইহিসসালাম তাদের উপহাসের জবাবে শান্তভাবে বলতেন, তোমরা যদি আজ আমাকে নিয়ে উপহাস করো, তবে শীঘ্রই আমরাও তোমাদের নিয়ে উপহাস করব যখন আল্লাহর গজব আসবে। তোমরা শীঘ্রই জানতে পারবে কার ওপর আসছে আল্লাহর সেই লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহর নির্দেশের প্রতি তার এই অবিচল আস্থা ছিল ঈমানের এক উজ্জ্বল উদাহরণ। আল্লাহর রহমতে জাহাজ নির্মাণ কাজ শেষ হল। সেই জাহাজটি ছিল বিশাল এবং মজবুত, যা আল্লাহর গজবের মুখে টিকে থাকার জন্য প্রস্তুত। এটি ছিল নূহ আলাইহিসসালামের প্রায় ১ শতাব্দী ধরে করা ধৈর্যের ফসল। এরপর এলো আল্লাহর সেই চূড়ান্ত নির্দেশ। আল্লাহ বললেন, যখন আমার হুকুম আসবে এবং উনুন উথলে উঠবে, অর্থাৎ পৃথিবীর উৎস থেকে জল উথলে উঠতে শুরু করবে। এই ঘটনা ছিল সেই গজবের প্রথম ইঙ্গিত, যা কাফেররা কখনোই বিশ্বাস করেনি। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের ডাকলেন। তিনি প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নর ও মাদি জাহাজে উঠালেন। এটি ছিল আল্লাহর এক অলৌকিক ব্যবস্থাপনা, যাতে মহাপ্লাবনের পর পৃথিবীতে জীবন টিকিয়ে রাখা যায়। তিনি তার ঈমানদার অনুসারীদের নিয়ে জাহাজে প্রবেশ করলেন, কিন্তু তার নিজের স্ত্রী ও এক পুত্র, যারা ঈমান আনেনি, তারা জাহাজে উঠতে রাজি হল না। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের নির্দেশ দিলেন, তোমরা আল্লাহর নামে এতে আরোহণ করো। এর চলাচল ও নোঙর করা আল্লাহর নামেই। এরপর নেমে এলো আল্লাহর সেই চূড়ান্ত গজব। আকাশ থেকে নেমে এলো অবিরাম অঝর ধারায় বৃষ্টি। সেই বৃষ্টি ছিল স্বাভাবিক বৃষ্টির মতো নয়, আর মাটির উৎস থেকে জল উথলে উঠে তা মিলিত হল। পৃথিবীর ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়, মহাপ্লাবন। মুহূর্তে মুহূর্তে জল বাড়তে লাগল। কাফেরদের ঘর বাড়ি, ধন সম্পদ সব কিছু পানির নিচে তলিয়ে গেল। তারা আর্তনাদ করতে লাগল। নূহ আলাইহিসসালামের সেই কাঠের জাহাজ আল্লাহর রহমতে পাহাড়ের মতো ঢেউয়ের ওপর ভাসতে লাগল। এই ভয়াবহ মুহূর্তে নূহ আলাইহিসসালামের হৃদয় ভেঙে গেল। তিনি দেখলেন তারই পুত্র উঁচু এক পাহাড়ের দিকে ছুটছে। পিতা হিসাবে তার মন কাঁদছিল। নূহ আলাইহিসসালাম দূর থেকে ছেলেকে ডাকলেন, হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের অন্তর্ভুক্ত হও না। কিন্তু পুত্র তার পিতার নবুয়তকে বিশ্বাস করেনি। সে অহংকার করে জবাব দিল, আমি শীঘ্রই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে রক্ষা করার কেউ নেই, তবে যার প্রতি তিনি দয়া করেছেন।
বলতে না বলতেই এক বিশাল ঢেউ এসে পুত্রকে ভাসিয়ে নিয়ে গেল। পিতার ভালোবাসা নয়, ঈমানই হল মুক্তির মাপকাঠি। মহাপ্লাবনের সেই উত্তাল ঢেউয়ের ওপর নূহ আলাইহিসসালামের জাহাজ ভাসছিল। জাহাজের ভেতরে থাকা অনুসারীরা আল্লাহর রহমতের ওপর পূর্ণ ভরসা রেখেছিল। তারা জানত এই জাহাজ কোনো সাধারণ কাঠ দিয়ে তৈরি নয়, এটি আল্লাহর প্রতিশ্রুতির প্রতীক। আল্লাহর গজব চলছিল জালেমদের উপর, কিন্তু আল্লাহর রহমত ছিল ঈমানদারদের জন্য। এই জাহাজ যাত্রা ছিল প্রায় 150 দিন দীর্ঘ। এই দীর্ঘ সময় ধরে আল্লাহ তাদের অলৌকিকভাবে রক্ষা করেছিলেন। যখন আল্লাহর হুকুম সম্পন্ন হল এবং জালেমরা পূর্ণরূপে ধ্বংস হল, তখন আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, হে পৃথিবী, তোমার জল গিলে নাও, আর হে আকাশ, তোমার বৃষ্টি থামাও। আল্লাহর হুকুমে জল কমতে শুরু করল। জাহাজটি তুরস্কের জুদি পাহাড়ের ওপর নোঙর করল। নূহ আলাইহিসসালাম এবং তার মুষ্টিমেয় অনুসারীরা রক্ষা পেলেন। আল্লাহ তার প্রতিজ্ঞা পূরণ করলেন। যারা অবাধ্য হয়েছিল তারা ধ্বংস হল, আর যারা ঈমান এনেছিল তারা রক্ষা পেল। মহাপ্লাবনের পর নূহ আলাইহিসসালামের অনুসারীরাই পৃথিবীতে নতুন জীবন শুরু করলেন। আজকের মানবজাতি সেই মুষ্টিমেয় ঈমানদারদের বংশধর। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ চাইলে এক মুহূর্তেই যে কোনো জাতিকে ধ্বংস করতে পারেন। শিক্ষা 1, নবুয়তের মর্যাদা এবং অবিচল ধৈর্য। 950 বছর দাওয়াত দেওয়া, এই ধৈর্য মানব ইতিহাসের এক নজিরবিহীন উদাহরণ। নবীগণ কখনো আল্লাহর হুকুম পালনে পিছপা হন না, সে সমাজের প্রতিক্রিয়া যেমনই হোক। শিক্ষা 2, আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্যই হল মুক্তির পথ। তার আপনজন হওয়া সত্ত্বেও যারা ঈমান আনেনি তারা মুক্তি পায়নি, আর যারা ঈমান এনেছিল তারা রক্ষা পেয়েছিল। আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্যই হল সকল বিপদ থেকে মুক্তির একমাত্র পথ। শিক্ষা 3, পারিবারিক সম্পর্ক নয়, ঈমানই হল মুখ্য। নূহ আলাইহিসসালামের পুত্রের ডুবে যাওয়া প্রমাণ করে আল্লাহর বিচারে কোনো আত্মীয়তা কাজ করে না, ঈমানই হল জান্নাতের মাপকাঠি। আসুন আমরা নূহ আলাইহিসসালামের জীবন থেকে ধৈর্যের শিক্ষা নিই এবং আল্লাহর পথে অবিচল থাকি। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক আলোচনা শুনতে এবং দ্বীনের পথে নিজেকে আরও শক্তিশালী করতে আমাদের চ্যানেল দ্বীনি ইসলাম সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।